উড়াধুরা গানটা এটাই আসলে মুভিটা দেখার জন্য আরো বেশি ইন্সপায়ার হয়েছি। আমার ওই লাগে উড়াধুরাটাই বেশি ভালো লেগেছে। মানে মনে হয়েছে এটা কপি। হ্যাঁ, অনেকটা তামিল তেলুগু এগুলো ছবির মতোই ফিল পাচ্ছি। মানে বাংলা সিনেমা হিসাবে এটা যথেষ্ট সুন্দর একটা মুভি। আমরা অন্যান্য দেশের সাথে তুলনা করার মতো একটা মুভি হচ্ছে। অপেক্ষা 3-4 দিন থেকে আসলে করছিলাম আমরা, তো আসলে আজকে আমরা অনেক আশা করেই আসছিলাম যে তুফানটা দেখবো, কিন্তু আসলে দেখতে পারিনি। এখন তাই টগি ফান ওয়ার্ল্ডে দেখি ওখানে কি করা যায়। খুবই খারাপ লাগতেছে, কারণ আমার ছেলে আসছে একটু মুভি দেখতে, তো দেখতে পারতেছে না, এর জন্য ওরও মন খারাপ। আসলে খুবই খারাপ লাগতেছে যে আমরা এত দূর থেকে আসছি দেখার জন্যই। তো আমাদের খুবই প্ল্যান ছিল যে ঈদ ছুটির মধ্যে আমরা আসবো, মুভি দেখবো, সো দেখতে পারলাম না। এটা আসলে খুবই খারাপ লাগতেছে। গানটা তো খুবই জনপ্রিয় হয়েছে অ্যান্ড খুবই ভাইরাল। গানটা আমার বাচ্চাও মুখস্থ করে ফেলছে, সারাদিন ওই কুক কুক গানটা গাইতেই থাকে। তো এর জন্য আসলাম যে ওকে আরও আমি দেখাই, সামনে থেকে দেখতে পাবে, খুবই হ্যাপি হবে। এরকম মুভি মানে এই প্রথম দেখলাম সাকিব খানের অ্যাকশন ফিল্ম, খুব ভালো লাগতেছে। উড়াধুরা গানটা এটাই আসলে মুভিটা দেখার জন্য আরো বেশি ইন্সপায়ার হয়েছি। আমি এখনই অনেক এক্সাইটেড মানে তুফান 2 এর জন্য। মানে লাস্টে যে টুইস্টটা রেখেছে রায়হান রাফি ভাইয়া, খুবই ভালো লাগতেছে ওনার। মানে আমি খুব আশাবাদী নেক্সট ছবিটাও হবে, হয়তো অনেক সুন্দর হবে। হ্যাঁ, অনেকটা তামিল তেলুগু এগুলো ছবির মতোই ফিল পাচ্ছি মুভিটার মধ্যে। অ্যানিমেলের করা, তো যে কারণে আমার কাছে মনে হয়েছে যে এটা আমি টাকা নষ্ট করে দেখবো না। শাকিব খানের সিনেমা বলে না, তো আমি শুনেছি, আমি শাকিব খানের গত রাজকুমার দেখেছি, কিন্তু এটার কথা শুনেছি এটা কপি। শোনার কথা বিশ্বাস করি না, করেছি কিছুটা, কারণ আমি ট্রেলারে যতটুকু দেখলাম, ফেসবুকে কিছু এসেছে ক্লিপ, ওইখানে শাকিব খানের গেট আপ দেখেও আমার মনে হয়েছে অ্যানিমেলের রণবীর কাপুরের গেট আপটা নেওয়া হয়েছে, আর কেজিএফের কিছু মানে মনে হয়েছে এটা কপি। তা আমি তো কপি দেখবো না, আমি অরিজিনাল দেখেছি, বড় বাজেটের বিগ বাজেটের অরিজিনাল মুভি দেখেছি। আমার ওই লাগে উড়াধুরাটাই বেশি ভালো লেগেছে। ওইটাও ভালো ছিল, যে আরেকটা যে কুকুর, ওইটাও ভালো, কোকিল, দুষ্টু কোকিল, ওইটাও ভালো ছিল। আমাদের বাংলাদেশি যে স্টাইলটা আছে সেটা আমাদের প্রেজেন্ট করা উচিত। আমাদের পাশের কান্ট্রি দেশের যেই কনসেপ্টগুলো নেওয়া হয়েছে ওইটা একটু খারাপ লেগেছে, যে আমরা ওইরকম মুভি ওই ধাঁচের বা মানে মনে হয়েছে যে মানে একটু ড্রেস আপ এগুলো আর কি নেওয়ার চেষ্টা করছে। এমনি মুভিটা কপি লাগেনি, বাট গিয়া মানে অন্যান্য মুভির যেরকম আমাদের অ্যানিমাল মুভি এগুলার একটু ড্রেস আপটা আমার মনে হয়েছে যে ওখান থেকে কপি করা হয়েছে। মানে বাংলা সিনেমা হিসাবে এটা যথেষ্ট সুন্দর একটা মুভি, আর অ্যাকশন থেকে শুরু করে যত কিছুই উনি করেছেন যথেষ্ট সুন্দর। নায়িকার অভিনয় সুন্দর, নায়কের অভিনয় খুব সুন্দর হয়েছে। মুভি অনেক ডেভেলপ হয়েছে, বিশেষ করে সাকিব খানেরও আপনার অভিনয় প্লাস গিয়ে তার নিজের ভিতরে অনেক পরিবর্তন আছে। আসলে মুভি দেখে মনে হয় না যে আমাদের গত 5-7 বছর গিয়ে আগের যে মুভিগুলো দু একটা দেখেছি, এটা সব অনেক চেঞ্জ। আমরা অন্যান্য দেশের সাথে তুলনা করার মতো একটা মুভি হচ্ছে। মুভির আসলে ফ্লেভার চেঞ্জ, মানুষেরও আমাদেরও ফ্লেভার চেঞ্জ হচ্ছে। ওই গতানুগতিক গিয়ে যোগের সাথে তাল মেলে আমাদের ডিরেক্টর ওইভাবে কিছু দেওয়ার চেষ্টা করতেছে। এক কথায় আসলে মানে তুফান মুভিটা অসাধারণ হয়েছে। তুফানের মতোই যাবে আশা করছি যে তুফান। আর হ্যাঁ, ভূমিকম্প অলরেডি হচ্ছে। 2 দিনের যে রিভিউগুলো দেখলাম, মোটামুটি সবাই, কেউ তো খারাপ এখনো মন্তব্য করে নাই। রাহিন রাফি অনেক ভালো ছবি মেক করে, ওনার সব ছবি দেখা হয়ে গেছে। ইনশাআল্লাহ সামনে তুফান 2টাও দেখব। বেস্ট কেমিস্ট্রি, খুব ভালো লাগছে। লাস্টের দিকটা যখন মানে একদম ফিনিশিংটা দেখলাম তখনও খুব ভালো লাগছে।